আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠি প্রথমে তো জানালা দরজাগুলো খুলে দেওয়ার পালা। তো খুব সুন্দর আজকে বাইরে কুয়াশা পড়েছে, মনে হচ্ছে অনেক দিন পর শীতটা পড়লো। শীত আসছিলই না, প্রচণ্ড গরম ছিল, আর এই হঠাৎ করে শীত পড়াটা দারুণ লাগছে দেখতে। বাইরে খুব কুয়াশা, খুব সুন্দর লাগছে দেখতে। এই ঘরে জানালাটা পর্দাটা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এই গাছগুলো নতুন বসিয়েছি। দাঁড়ান, একটা জিনিস দেখাই আপনাদেরকে। আজকে পাখিটা কি কাণ্ড করেছে দেখুন। এই সকালবেলায়, রোজ সকালবেলায় আসে পাখিগুলো, এই দেখুন ঠুকরে ঠুকরে এই ফুলটাকে পুরো কেটেই দিয়েছে। মনে হচ্ছে না কিছুক্ষণ আগেই কেটে দিয়ে গেল, এখনও পর্যন্ত ফুলের যে রসটা বুন্দি বুন্দি হয়ে রয়েছে এই দেখুন। আর এই টবের মধ্যে ফুলের মাথাটা পড়ে রয়েছে, দেখে মনটা খারাপ হয়ে গেল। এই অ্যাডেনিয়াম ফুলটা খুব সুন্দর লাগে দেখতে। এখন পাখিকে আর তো কিছু বলার নেই, বাড়িতে পাখির আনাগোনা থাকলেও ভালো লাগে। খুব সুন্দর আওয়াজ, পাখির আওয়াজ চারিদিক থেকে ভালোও লাগে। আর এই গাছগুলো নতুন বসিয়েছি, এখনও পর্যন্ত ঠিকঠাক করে হয়নি আর কি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজের জন্য চা বসিয়ে দিলাম। আজকে সকালবেলা এক টুকরো হলুদ খেয়েছি, কাঁচা হলুদ। আর এই দেখুন, আমি যে সকালবেলায় খাই মেথি, ধনে পাতা, মানে ধনে, এগুলো ভিজে দিয়ে খাই না, ওই মেথিটাকে এখানে ছড়িয়ে দিই। এই আমার রান্নাঘরে জানালার সামনে এই টবটা রয়েছে, এখানে ছড়িয়ে দিই। দেখুন কত সুন্দর করে গাছগুলো বেরিয়েছে। সবগুলো হয়নি, কিছু কিছু হয়েছে। আর এদিকে আবার ধনে পাতাও কিছু কিছু বেরিয়েছে। মানে যেগুলো ভিজিয়ে দিয়ে খাই ওগুলো সকালবেলায় মাঝে মধ্যে এখানে ছড়িয়ে দিই। ব্যাস, চাটা আমার হয়ে গেল, চাটা নামিয়ে নিচ্ছি। আজকে সকালে রুটি করেছিলাম, আমি শুধু রুটি আর চা খাবো। মেয়েকে অমলেট দিয়ে দিয়েছিলাম। অমলেটটা রুটির ভেতরে রোল করে দিয়ে এগ রোলের মতন হয়ে গেছে, ওটা ওকে টিফিনে দিলাম। আর রুটি আর অমলেট খেয়ে গেল। শীতকাল চলে এসেছে, এই জন্যে আমি এখন আমার এই যে সকালবেলায় যে খাই আর কি হেলথ ড্রিঙ্ক কিছু একটা, তার মধ্যে থেকে আজকে থেকে শুরু করলাম কাঁচা হলুদ খাওয়াটা। বেশি দিন খাবো না, আমি প্রত্যেকবার শীতে এই 2 থেকে 3 দিন খাই আর কি। কাঁচা হলুদ সকালবেলায় বাসি পেটে খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার। কাঁচা হলুদ যেহেতু অ্যান্টিসেপটিক। তো ব্যাস, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল। এখন আমি দুপুরের জন্য ভাত রান্না করব, তার জন্য চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পরে না ভাতটা সুন্দর ঝরঝরে হয়, একটু লম্বা লম্বা হয়। আর এই চাল ধোয়া জলটা আরেকটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি, এগুলোকে গাছে দিয়ে দেব। তার জন্য চালটা ভালো মতো করে কয়েকবার ধুয়ে নিলাম, ধুলা থাকে প্রচণ্ড চালের মধ্যে। তো ব্যাস, ভাতটা বসিয়ে দিই তাহলে। ছাদে আসলাম, গাছগুলোতে জল দিয়ে দিই। আর এই চাল ধোয়া জলটাও সঙ্গে নিয়ে আসলাম, এগুলোকে অল্প অল্প করে প্রত্যেকটা গাছে দিয়ে দেব। চাল ধোয়া জল কিন্তু গাছের মধ্যে দিলে না ফল ফুল ভালো হয়। এটা হচ্ছে বেগুনের গাছটা, এই পাতাগুলো দেখেছেন কেমন কুঁকড়ে গিয়েছে। এই চাল ধোয়া জলটা দিলে কিন্তু পাতাগুলো সুন্দরভাবে মানে খুলে খুলে থাকবে আর কি, কোঁকড়ানো ভাবটা চলে যাবে। পোকা অ্যাটাক করেছে ওখানে, তো একটু ফাঙ্গিসাইডও স্প্রে করে দেব। আর এই দেখুন, এই বেগুনের গাছটাতে কি সুন্দর বেগুন ধরেছে, সুন্দর ফুল এসেছে। আর এই বেগুনটা দেখুন কত বড় হয়েছে। 2টো চারা নিয়ে এসেছিল ওর বাবা, তো 2টো টবে 2টো বসিয়েছি। আর আজকে আকাশটা দেখুন, হঠাৎ করে শীত পড়েছে, তো কুয়াশা পড়েছে। আমার এত ভালো লাগছে না দেখতে, কি আর বলবো। আমার এমনিতেই কিন্তু শীত খুব বেশি ভালো লাগে।
এখনও পর্যন্ত সূর্য মামা ঠিকঠাক করে ওঠেনি, হালকা হালকা করে উঠেছে আর কি। আর বাইরের সিনটা দেখতে এত ভালো লাগছিল, আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আর এই রেইন লিলিগুলো দেখুন, এটা আমার ঘরে জানালার ওখানে ছিল, নিয়ে এসে ছাদে দিয়েছি। ছাদে দেওয়াতে মানে আমার যেহেতু ছাদে টিনের শেড রয়েছে, মনে হচ্ছে যে নতুন করে আবার ফুল আসা শুরু হয়েছে। আর এখানে ধনে পাতা মানে ধনেগুলো ছিটিয়ে দিয়েছিলাম। ধনে পাতা বেরিয়েছে, সেরকমভাবে সবগুলো বের হয়নি, কিছু কিছু বেরিয়েছে। আর এই যে নয়নতারাগুলো যে ওর উপরে রেখেছিলাম, এগুলোকে নিচে নামিয়ে দিয়েছি। কি সুন্দর এখনও ফুল দিচ্ছে। সমস্ত গাছে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। নয়নতারাগুলো সুন্দরভাবে ফুল দিচ্ছে এখনও পর্যন্ত। প্রথমে তো ব্যালকনিতে ছিল, আপনারা তো দেখেই ছিলেন। ব্যালকনি থেকে নিয়ে এসে এখানে রেখেছিলাম এই বেঞ্চটার উপরে। এখন বেঞ্চটার মধ্যে ভাবছি শীতের কয়েকটা ফুল লাগাবো, এই জন্য টব রেডি করেছি। আর এটা আমার গতবারে চন্দ্রমল্লিকাটা টিকে গিয়েছে, শুধু একটাই বেঁচে রয়েছে, তো নতুন করে ফুল এসেছে আর কি। কিন্তু এখানেও মিলিবাগ অ্যাটাক করেছে। দেখি তো মিলিবাগগুলোকে কীভাবে সরাতে পারি। ফাঙ্গিসাইড একটু স্প্রে করতে হবে। আজকে ওর বাবা এসেছে, তো সন্ধ্যাবেলায় দুজনে মিলে গেলাম একটু, গাড়িটার ব্রেক ঠিকঠাক করে ধরছে না, তো ওটাকে একটু সার্ভিসিংয়ের জন্য নিয়ে গেলাম। তো ওটাই এখানে করছে, দেখি এখন কতক্ষণ সময় লাগে। বললো তো 1 ঘন্টা লাগবে, তাহলে ওরা এটা ঠিক করতে থাকুক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুব শর্টভাবে একটি ব্লগ নিয়ে আসলাম, আজকে সেরকমভাবে সময় পাইনি করার। তাহলে আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আর ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এইটুকুই। টাটা।